পরিপূর্ণ একটি ইসলামের রূপরেখা, যা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ বলেন তো? এ বিষয়ে কারো সন্দেহ আছে? নাই কেন? স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ এই আয়াতটি আরাফার ময়দানে নাজিল করেছিলেন। ওই দিনে আল্লাহ তাআলা সেদিন স্পষ্ট করে ঘোষণা দিয়েছিলেন যে আজ থেকে ইসলামটাকে, দিনটাকে পরিপূর্ণ করে তোমাদের কাছে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটা আমি পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ তোমাদের জন্য এই ইসলামটাকে দিন হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট থাকলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? পরিপূর্ণ। এখন প্রশ্ন করবেন, তো হুজুর, ইসলাম যেহেতু পরিপূর্ণ, আপনি এই বিষয়টা কেন ধরলেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে বেনামাজি 2-4 জন আছে নাকি নাই? তার দাবিও সে মুসলমান, দাবি কি না? এরকম দাবি করে না করে না? করে। প্রিয় উপস্থিতি, শরীফ ওসমান হাদি মারা গেল, আপনারা ইতিহাস সবাই জানেন। এই সাক্ষী আমরা সবাই হয়ে থাকলাম। মনে রাখবেন, এই যে বর্তমানে ইন্ডিয়া যে একটা চাল চালাচ্ছে দেখতেছেন আপনারা, এর যুবক ভাইয়েরা বুঝবেন। আমি আজকেও দেখলাম সংবাদে, IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একটা খেলা হয়। এই খেলার জন্য আমাদের বাংলাদেশের মোস্তাফিজকে কি করা হয়েছিল? ভারতের শাহরুখ খান, সে তার দলে নেওয়ার জন্য তাকে কন্ট্যাক্ট করেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তো আমরা যুবক মানুষ, তো এই জন্য এগুলো আমাদের নজরে বেশি আসে। তো বিষয়টা হলো, তাকে IPL-এ খেলতে দেওয়া হলো না এবং তার চুক্তি বাতিল করা হলো। তারপরেও তিনি টাকা পাবেন। কিন্তু লক্ষ্য করেন একটা বিষয়, খেলার ভিতরেও ভারত দেখাইয়া দিল, বাংলাদেশ তোদেরকে আমি 1 পয়সার দাম দিই না। ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত এসেছে, আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশে IPL খেলা নিষিদ্ধ। IPL খেলা কোনো টিভি, কোনো চ্যানেল সম্প্রচার করতে পারবে না, বলেন আলহামদুলিল্লাহ। এবং এখানেই শান্ত নয়, বাংলাদেশের যতগুলো চ্যানেল চলে, এই ভারতের এই হিন্দুদের প্রত্যেকটা চ্যানেলকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এই দাবি আপনাদের থাকা দরকার আছে নাকি নাই? ইন্ডিয়ার কোনো চ্যানেল আমরা বাংলাদেশে দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, তো আমি ইসলামটাকে, পরিপূর্ণ ইসলামটা কি জিনিস, এটা আপনাদের সামনে পেশ করব। শুরুতেই আমি আপনাদের সামনে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতটি বলবো আমি আমার আলোচনার শেষে, বললে আপনাদের বিষয়টা আরও স্পষ্ট হবে। আমি যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসটি বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে, সহিহ মুসলিমের ভেতরে এসেছে, এবং মিশকাতুল মাসাবিহের প্রথম হাদিস, কিতাবুল ইমানের প্রথম হাদিস। সেটি হলো প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটিকে বলা হয় হাদিসে জিব্রাইল। কি বললাম বলেন তো? হাদিসে জিব্রাইল। এই হাদিসটি জিব্রাইল বলার কারণ হলো, এই হাদিসটির মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, সরাসরি জিব্রাইল উপস্থিত থেকে এই কথাগুলো শ্রবণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, আমরা একদা মসজিদে নববীতে বসেছিলাম। হঠাৎ করে ইদতালা আলাইনা রাজুলুন, একজন লোক বের হয়ে আসলো, আমাদের মাঝে আসলো। ইজতালা আলাইনা রাজুলুন, লোকটার গুণাগুণ বর্ণনা করতেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা কেমন ছিল?
কি ধরনের লোকটা আমাদের মাজলিসে প্রবেশ করলেন? ওমর বিন খাত্তাব বলছেন, শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শাআর, শরীরের পোশাকটা ধবধবে সাদা এবং মাথার চুলগুলো কুচকুচে কালো। শরীরের পোশাকটা ধবধবে সাদা, মাথার চুলগুলো কুচকুচে কালো। তার মানে সাদার মধ্যে কালো চুল, শরীরটা সাদা পোশাক দিয়ে ভরপুর, মাথার চুলগুলো খুবই কালো। ওমর বিন খাত্তাব বললেন, লা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটা যে একজন মুসাফির, সফর থেকে আসছে, এর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, লোকটাকে আমাদের মাঝের কেউ তাকে চেনেও না। অনেকগুলো কথা বললেন ওমর বিন খাত্তাব। প্রথমে বললেন লোকটার পোশাক সাদা, লোকটার মাথার চুলগুলো কালো, অনেক কুচকুচে কালো। তৃতীয়ত বললেন লোকটাকে আমরা কেউ চিনিও না। চতুর্থতে বললেন লোকটা যে একজন মুসাফির তাও বোঝা যাচ্ছে না। যদি মুসাফির হতো, চুলগুলো উস্কো খুস্কো থাকতো, পোশাকে অনেক ময়লা থাকতো, কোনো লোক আমাদের মাঝে চিনতেছি না, মনেও হচ্ছে না যে লোকটা হয়তো বা রাস্তা থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছেন, অথবা লোকটা দূরে যাবেন, এখানে কিছুক্ষণের জন্য হয়তো বা আমাদের বৈঠকে বসবেন, এরকম কিছু হতে পারে তাও নয়। এমনকি হাত্তা দানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আস্তে আস্তে করে আমাদের মাঝখান থেকে ফিরে গিয়ে একটু উঁচু উঁচু করে গিয়ে সরাসরি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসে বললেন, বলেন সুবহানাল্লাহ। হাত্তা জালাসা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর কাছে গিয়ে বসলেন। বসার বর্ণনাও দিচ্ছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন লোকটা কেমনে বসলো, কি আকৃতি নিয়ে বসলো, সে বর্ণনাও দিলেন। ওমর বিন খাত্তাব বললেন লোকটার বসার অবস্থা হলো এরকম, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই হাঁটু আল্লাহর নবীর হাঁটুর সাথে লেগে দিলেন। বিশ্বনবী নামাজের সুরতে বসে আছেন, লোকটাও নামাজের সুরতে বসলেন, বিশ্বনবীর হাঁটুর সাথে তার দুই হাঁটু লেগে দিলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, তার দুই হাতের তালু রাখলেন তার দুই রানের উপরে। এই যে আমাকে যেভাবে দেখছেন, এইভাবে বিশ্বনবীর হাঁটুর সাথে হাঁটু লেগে দিয়ে তার দুই হাতটা তার রানের উপরে বাঁকলেন। এবার রাখার পরে প্রথম প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন কি করলেন এটা বলার আগে আমি আপনাদেরকে আবার পেছন থেকে নিয়ে আসি। এতক্ষণ যাব ওমর বিন খাত্তাব যে লোকটার বর্ণনা করলেন, আপনারা বলুন তো লোকটি কি কোনো সাহাবী ছিল নাকি? এই লোকটি সাহাবীদের কোনো পরিচিত লোক ছিল নাকি? লোকটি কোনো মুসাফির ছিল নাকি? লোকটাকে কেউ চিনত না, লোকটার পরিচয়ও কেউ জানতো না, কিন্তু সরাসরি এসে বসলেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর হাঁটুর সাথে হাঁটু লেগে দিল। অথচ বিশ্বনবীর ওই সময়ের সাহাবীরা কেউ কিন্তু বাধা দেয় নাই। হে আমার সাহাবীরা, বিশ্বনবী একথা কখনো কোনোদিনও বলেন নাই যে তোমরা যাকে চিনবা না তাকে আমার কাছে আসতে দিবা না, এই কথা বিশ্বনবী জীবনে কোনোদিন বলে নাই। কথা বলেন ঠিক কি না? আর আজকালকে নেতাদের দিকে একটু তাকান তো, একটু খেয়াল করেন। নেতাদের সাথে দেখা করতে গেলে কি লাগে? পরিচিতি লাগে, ভায়া লাগে, পিএস লাগে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বিশ্বনবীর চেয়ে এমন কোন নেতা পৃথিবীতে আছে নাকি? বিশ্বনবীর সামনে আসতে গেলে অনুমতি লাগে না। এমন একজন নেতার সামনে সাক্ষাৎ করতে গেলে পারফিউম ব্যবহার করে আসতে হয় না। বিশ্বনবীর কাছে অনুমতিও নেওয়া লাগলো না। বিশ্বনবী সরাসরি বসে আছেন, সাথে গিয়ে বসলেন। এমন বসলেন হাঁটুর সাথে হাঁটু লেগে দিলেন। আর আজকাল দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের নেতাদের সাথে খাইতেও দেওয়া হয় না। বলে এই টেবিলে নেতা খাইতে বসছে, তুই গিয়ে নিচে বস। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, তার ব্যাপারে আপনাদের ধারণা সবারই আছে, আমি জানি। ওমর বিন খাত্তাবের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর।
আমার পরে যদি কোনো নবী রাসূল থাকতো তাহলে সেটা ওমর হতো, কেননা আমার পরে কোনো নবী রাসূল নাই, এই জন্য ওমর নবী হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, ওমর এমন ব্যক্তি যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীদের এত মর্যাদা ছিল, ওই মর্যাদাবান সাহাবীদের সামনে থেকে গিয়ে ওই লোকটা বসে পড়লেন। ওই লোকটাকে কেউ চেনে না, অপরিচিত একটা লোক বিশ্বনবীর সামনে গিয়ে যখন হাঁটুর সাথে হাঁটু লেগে দিয়ে বসে পড়লেন। আমার ভাইয়েরা, মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। এবার বিশ্বনবীর সামনে যখন বসে পড়লেন, সাহাবীরা সবাই দেখতেছেন। ওমর বিন খাত্তাব বলতেছেন, আমরা লক্ষ্য করছি এই লোকটি কেন এই রকম করতেছেন। আস্তে আস্তে গিয়ে যখন বসা তার শেষ হয়ে গেল, যখন বসা সম্পন্ন হয়ে গেল, এবার বিশ্বনবীর সাথে কথা বলা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলার শুরুতেই তিনি প্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন। সেটা হলো, একটা বিষয়ে জানতে চাইলেন, সেটা হলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে একটু বলুন। ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয় কি? কাকে ইসলাম বলে? একটা পরিচয় আমার সামনে তুলে ধরুন। কে বলতেছে মনে আছে? ওই যে ওই অপরিচিত লোকটা, কেউ তাকে চেনেন না। উনি বিশ্ব নবীকে এবার প্রশ্ন করলেন। প্রশ্নটা কি ছিল? ইসলাম কাকে বলে? বুঝতে পারছেন আমার কথা? ইসলাম কাকে বলে? বিশ্বনবী এবার বললেন, শোনো, আল ইসলাম, ইসলাম হলো, ইসলামের পরিচয় এবার বিশ্বনবী দিচ্ছেন। ইসলামের পরিচয় হলো, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। বিশ্বনবী একে একে পাঁচটির কথা বললেন। পাঁচটি কথার ভিতরে ইসলাম লুকিয়ে আছে। পাঁচটির রূপরেখা বিশ্বনবী তার সামনে প্রকাশ করে দিলেন। আমার ভাইয়েরা, ইসলামের শাব্দিক অর্থই হলো আনুগত্য স্বীকার করা। ইসলামের শাব্দিক অর্থই হলো আমার জীবনের যত মত আছে সব মতকে উপেক্ষা করে আল্লাহর মতটাকে প্রাধান্য দেওয়া। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শরীফ উসমান হাদি ইসলামের জন্য একজন নিবেদিত প্রাণ ছিল। আপনারা সবাই জানেন, ঢাকা 8 আসনের জন্য তিনি মনোনয়ন কিনেছিলেন। কিন্তু আল্লাহ দেখলেন, হে শরীফ উসমান হাদি, তুই 8 আসনের নেতা হয়ে কি করবি? তুই চলে আয়, তোকে আমি জান্নাতের নেতা বানায় দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার এই 2-1টা আসনের নেতা হয়ে তোর কোনো লাভ নাই, দরকার নাই, তুই চলে আয়, আমি তোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। ইসলামের পথে থাকলে এভাবেই অত্যাচার আসবে, ইসলামের কথা বললে এভাবেই অত্যাচার আসবে। তার যে লেকচারগুলো, তার যে বক্তব্যগুলো, যারা যুবক আছে তারা কোশ্চিনকালেও তার এই বক্তব্যর ভিতরে একটা চুল চেরা কোনো দোষ ত্রুটি ঢুকাতে পারবে না। তিনি এমনভাবে কথা বলতেন, তিনি বলতেন, আমি ইনসাফের পথে থাকতে চাই। তিনি ইসলামের কথা বললে কিছু শয়তান শত্রুমি করবে, এই জন্য তিনি ইসলামের জায়গায় ব্যবহার করেছেন কি শব্দ? ইনসাফ। ইনসাফ ছাড়া কোশ্চিন কালেও কেউ ইসলামের ভেতরে আসতে পারবে না। আমি হাজি মানুষ, আমার মেয়েকে আমি ঠকাইয়া দিয়েছি, ছেলেদেরকে সম্পদ লিখে দিয়েছি, মেয়েদেরকে বলছি তোরা মেয়ে মানুষ, তোদের জামাইয়ের অনেক সম্পত্তি আছে মা, তোরা বোনদের মাঝখানে 5 শতক করে নিয়ে নিস, তো খবরদার বাড়িতে ভাগ বসাতে আসিস না। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা কি হাজি নাকি পাজি? সম্মানিত উপস্থিতি, ইসলাম ইনসাফের নাম। ইসলাম কার নাম? আমার ভাইরা, বিশ্বনবী বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরাও শুনে রাখো,
ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বিশ্বনবী ইসলামের পরিচয় তুলে ধরলেন। ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর নিশ্চয়ই এই সাক্ষী দিবে, এই সাক্ষ্য প্রদান করবে যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা হলো ইসলামের প্রথম কথা। আপনারা বলুন তো, যখন একজন হিন্দু ইসলামে আসে তখন তিনি কি পাঠ করেন? এই কালেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক কি না? তাহলে ইসলামের প্রথম যে রুকন, আমরা সকলেই বাংলাতে একটা কথা বলি, সেটা হলো ইসলামের ভিত্তি 5টি। ইসলামের ভিত্তি কয়টি বলেন? প্রথমে কি বলি? কালেমা। তারপরে কি বলি বাংলাতে? নামাজ। তারপরে রোজা, হজ, যাকাত। কয়টা হলো? 5টি। এই 5টি আমি আরবিতে বলছি। কালেমার সাক্ষী দেয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বর হলো ওয়া তুকিমাস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর হলো ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর হলো ওয়া তাসুম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর হলো ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি মক্কাতে গিয়ে হজ আদায় করবে। এর নাম হলো ইসলাম। আমার ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তি কালেমার সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও পাঠ করলো, কিন্তু 2 নাম্বার যে ইসলামের কাজ, নামাজ পড়ে না। নামাজ, কালেমা 14টা মুখস্থ থাকলেও কোনো উপকার হবে না। এর নাম ইসলাম নয়, এই মুসলমান নয়। আল্লাহর নবী 5টি স্তম্ভের কথা বললেন। কালেমার সাক্ষ্যের পরপরই তিনি বললেন ওয়া তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। 3 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া তাসুম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বরে বললেন ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তুমি মক্কাতে গিয়ে হজ আদায় করবে যদি সেই দিকে যাওয়ার তোমার অর্থ থাকে। যদি মক্কাতে হজ করার ক্ষমতা থাকে তাহলে হজ আদায় করবা। তাহলে একে একে 5টি স্তম্ভের কথা বিশ্বনবী বললেন, আর ইসলামের সংজ্ঞা ও ইসলামের পরিচয় এখানেই বের করে দিলেন। ওই লোকটি শুনছিলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, লোকটা যদিও নামাজি, লোকটা যদিও কালেমা পড়নেওয়ালা, কিন্তু 3 নম্বর হলো লোকটা যাকাত দেয় না। নামাজি হয়ে কোনো ফায়দা হবে না, কালেমা পড়েও কোনো ফায়দা হবে না যদি যাকাত আদায় না করেন। বছরে একবার যাকাত দিতে হবে, যাকাত আদায় না করে তাহলে মনে রাখবেন অবশ্যই এই মুসলমানের দাবি নিয়ে পড়ে থাকা নামান্তর হবে। কালেমা নামাজ ঠিক আছে কিন্তু যাকাত নাই, অবশ্যই এই ব্যক্তিকে মুসলিম বলা যায় না। কি বলেন আপনারা, ঠিক কিনা? অনেক টাকাওয়ালা আছেন, অনেক যাকাতওয়ালা আছেন, যারা সালাত আদায় করেন ঠিক মতো কালেমার সাক্ষ্যও দেন, কিন্তু 3 নম্বরে যে কাজটা সেটা হলো যাকাত ঠিক মতো আদায় করে না। এবার একটু সামনে আগাই, কালেমাও ঠিক আছে, সালাতও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, কিন্তু লোকটা রমজান মাসের সিয়াম পালন করে না। রমাদানের সিয়াম সে পালন করতে চায় না। রমজানের সিয়াম যদি পালন না করে তাহলে বলেন কালেমা দিয়ে কাজ হবে? কালেমা দিয়ে কাজ হবে? কালেমায় কাজ হবে না, সলাতেও কাজ হবে না, যাকাতেও কাজ হবে না যদি রমাদান মাসের সিয়ামটা সে আদায় না করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন 5 নম্বরে যদি অর্থ থাকে, যদি সামর্থ্য থাকে তাহলে কাবাতে গিয়ে হজ আদায় করা। আমার ভাইয়েরা, কালেমাও ঠিক আছে, সলাতও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, রমাদান মাসের সিয়ামও ঠিক আছে, কিন্তু অর্থ থাকার পরও হজ করতে যায় না। আপনারা বলুন তো এই লোকটার মাঝে ইসলাম আছে নাকি? আছে ইসলাম? অনেক নামাজি আছে, নামাজ পড়েন, যাকাত দেন, রমাদানের সিয়ামও রাখেন, কিন্তু আফসোসের বিষয় হলো অর্থ আছে, হজ করতে যাওয়ার মতো হজ করতে যায় না।
সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফেরে নাই। ঠিক না ঠিক? ও যত বড়ই টাকাওয়ালা হোক না কেন, সহায় সম্পত্তি নিয়ে কি কবরে যেতে পারবে? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এবার পরে একটু 2 মিনিট পরে আবার আলোচনায় ফিরে আসব। প্রশ্নটা হলো, আমি 4টি প্রশ্ন করব, হ্যাঁ বলার চেষ্টা করবেন, দেখবেন হ্যাঁ বলতে পারেন কিনা। আমরা যারা এখানে উপস্থিত আছি 200 বছর আগে কেউ ছিলাম? প্রথমটাই কিন্তু না বলছেন। দেখেন 2 নম্বরটা হ্যাঁ বলতে পারেন কিনা। 200 বছর পরে সবাই এখানে যারা আছে তারা থাকবো না। 3 নম্বরে দেখেন, যেদিন আল্লাহর কাছ থেকে আসছিলাম মায়ের পেট থেকে দুনিয়ায়, সেদিন কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে আসছিলাম, এটাও না। দেখেন 4 নম্বরটা হ্যাঁ বলতে পারেন কিনা, যেদিন কবরে যাবো সব সম্পত্তি কবরে নিয়ে যাব, এটাও না। তার মানে দুনিয়া কি আয়ে মুসাফির, मंजिल तेरी कब्र है, आए कर रहा जो तू 2 दिन का सफर है। কবি বলতেছেন, 2 দিনের সফর শেষে তুমি যতই আয় করো, যতই সম্পদ অর্জন করো, হে বান্দা, 2 দিন সফর শেষে তোমাকে কবরে যেতেই হবে। যেতে হবে এটা নয়, যেতেই হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, বিশ্বনবী এই সময় বলেছিলেন, ইসলাম হলো এমন একটি রূপরেখার নাম, কালেমা পড়ার সাথে সাথে সালাত আদায় করতে হবে, এরপর পরেই তোমাকে যাকাত আদায় করতে হবে, এরপর পরেই সিয়াম পালন করতে হবে, এরপর পরেই হলো সাধ্য থাকলে, অর্থ থাকলে কাবাতে গিয়ে হজ আদায় করতে হবে। যখন বিশ্বনবী 5টি কথা বললেন ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে, এই কথা বলার সাথে সাথেই এবার ওই যে লোকটি যিনি বসে আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের আজকে এই যুব সমাজের উদ্যোগে তাবলিগি মাহফিলের সম্মানিত সহসভাপতি, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমাদের আশ্চর্য লাগলো যে তিনি প্রশ্ন করতেছেন আবার সেটাকে সত্যায়ন করতেছেন, তাহলে অবশ্যই লোকটা এই বিষয়ে কিছু আগে থেকেই জানেন। কি বলেন, ঠিক কিনা? যদি কোনো বিষয়ে আপনার জানা না থাকে, যিনি পরীক্ষা নেন, উনি একটা প্রশ্ন থেকেই যখন ছাত্ররা লেখেন, লেখার সময় কিন্তু দেখেন যে ছাত্রটার হচ্ছে কি হচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? তখন ওই ছাত্রটি যদি বলে যে ওস্তাদ একটু দেখেন তো আমার লেখা কি ঠিক আছে, তখন ওস্তাদ যে এইটুকু অন্তত বলতে পারে হয়তোবা যে হ্যাঁ তুমি ভালো লিখতেছো, আলহামদুলিল্লাহ, লিখতে থাকো। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে ওনাকে আমরা কেউ চিনি না, লোকটা যে মুসাফির তাও নয়, কিন্তু আল্লাহর নবীকে ইসলাম সম্পর্কে জানার পরে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করার পরে তিনি উত্তর দিলেন, দেওয়ার পরে তিনি বলছেন যে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটি বিশ্বনবীর কথাটাকে কি করলেন? সত্যায়ন করলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার এবার বলছেন, যখন ওই লোকটি আগন্তুক ব্যক্তিটি এইভাবে বললেন আপনি সত্য বলেছেন, বিষয়টি আমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছিল। কে আসলো লোকটি, আমরা তো চিনলাম না। আবার বিশ্বনবী ইসলামের যে সংজ্ঞা দিলেন এটাতেও তিনি সত্যায়ন করলেন। দ্বিতীয় প্রশ্ন এবার বললেন, ওই লোকটি বললেন আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। এবার ঈমানের পরিচয় চাইলেন, প্রথমে চাইলেন ইসলামের, দ্বিতীয়ত পরিচয় চাইলেন কিসের? ঈমানের। ঈমান কাকে বলে? ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দিন। এবার বিশ্বনবী বললেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এখানেও ঈমানের পরিচয় দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমান ওয়া আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি,
ইমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, তার কোনো আহাল নাই, তার কোনো পরিবার পরিজন নাই, ছেলে মেয়ে সন্তান স্ত্রী কিছুই নাই, তিনি যে একমাত্র ইলাহ, ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনয়ন করা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবগুলো তিনি যে নাজিল করেছেন সেগুলোর প্রতি ঈমান রাখা। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহ কি শুধু কোরআনই নাজিল করেছেন নাকি আরও কিছু কিতাব নাজিল করেছিলেন? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কি আল্লাহর কিতাব ছিল না? ওইগুলো তো আমাদেরকে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। কোরআনের উপরে আমাদের যেমন ঈমান, ওইগুলো কিতাবের উপরেও আরও যত ছোট ছোট সহিফা ছিল, সব সহিফার উপরে আমাদের ঈমান রাখা ঈমানি দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত রসুলের প্রতি ঈমান রাখাও একটা ঈমানের দাবি। ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তার মানে আখিরাত জগতের প্রতি, আখিরাত জীবনের প্রতি, আখিরাতে বলে একটা জগৎ আছে, ওই জগতের প্রতি ঈমান রাখতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি বিশ্বাস রাখবে তাকদীরের ভালো এবং মন্দের ওপরে। তাকদীরের ভালো যা হবে এটাও তাকদীরে ছিল, আমার জীবনে যত বিপদ আসবে এটাও তাকদীরে ছিল, আমার জীবনে যে ভালো আসবে সেটাও তাকদীরে ছিল। তাকদীরের ভালো মন্দের ওপরে বিশ্বাস রাখাও ঈমানের দাবি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী এখানে ওই আগন্তুক ব্যক্তিকে ঈমানের সংবাদ দিলেন। ঈমানের সংবাদ হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতা সকলের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, তার সকল কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, তার সমস্ত রসুলের প্রতি ঈমান আনয়ন করা, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করা, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, এগুলো সব মিলেই হলো ঈমান। কি বলেন, ঠিক কিনা? ঈমানের কয়টি রকম আপনারা জানেন? কয়টি রকম বলেন তো? 6টি। এই যে 6টির কথা বললাম, আল্লাহর নবী এই হাদিসে এই 6টির কথাই বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার ওই আগন্তুক ব্যক্তি আবার বলছেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। প্রথমে বললেন সত্য বলেছেন, দ্বিতীয়ত বললেন সত্য বলেছেন, এবার বললেন, তৃতীয়বার জানতে চাইলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দিন। বিশ্বনবী এবার বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। হে আগন্তুক ব্যক্তি, আপনি ইহসানের সংজ্ঞা চেয়েছেন। ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ইবাদত এমনভাবে করবেন যেন আল্লাহকে দেখছেন। তার মানে এত খুশু খুজুর সাথে, এত বিনয়ের সাথে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যে আল্লাহকে দেখতেছেন এটা মনে করে আপনাকে ইবাদত করতে হবে। তার মানে আমার সামনে আমার ওস্তাদ, আমার সামনে আমার বাবা, আমার মা, বাবা মা ওস্তাদের সামনে যেমন বেয়াদবি সহ্য হয় না, বেয়াদবি করার সাহসও কারো হয় না, ঠিক আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই রকম ভয় নিয়ে, ওই রকম বিনয় নিয়ে সালাতে দাঁড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইহসানের সংজ্ঞা। তারপর বিশ্বনবী আরো বললেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এই আগন্তুক ব্যক্তি, যদি আপনি আল্লাহকে দেখতে না পারেন তাহলে এইটা মনে রাখবেন, আল্লাহর দৃষ্টির বাইরে আপনি যেতে পারবেন না, আল্লাহ অবশ্যই আপনাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ইহসানের সংজ্ঞা। ইহসানের সংজ্ঞা কি বুঝতেন তো সবাই? এমনভাবে আল্লাহর ইবাদত করা যে আল্লাহকে আমি দেখতেছি। যদি আমি আল্লাহকে দেখতে না পারি তার মানে এই যে আল্লাহ আমাকে ঠিকই দেখতেছেন। এবারও ওই ব্যক্তি বললেন, সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবীকে তিনি আবার বললেন যে, আখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। এখনই কিন্তু লোকটার পরিচয় প্রকাশ হয় নাই, হয়েছে হাদিসের শেষে গিয়ে আমি দেব লোকটা কে ছিল। শেষে গিয়ে বললেন,
আমাকে কিয়ামত সম্পর্কে একটু সংবাদ দিন। তখন তিনি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। সাইল, তুমি যে প্রশ্নকারী, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি এই বিষয়ে অধিক জ্ঞান রাখে না। আজকে যে অনেক আলোচক, অনেক বক্তারা বলে ফেলে 2026 সালের মার্চের 30 তারিখে কিয়ামত হবে, বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়ে জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অদৃশ্যের চাবিকাঠি, অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব ওই অদৃশ্যের সংবাদ কিয়ামত কখন হবে, কোন সময়ে ঘটবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নাই। স্বয়ং বিশ্বনবী নিজেও জানতেন না। এই জন্য কিয়ামতের সংবাদ জানার সাথে সাথেই, জানার কথা বলার সাথে সাথেই বিশ্বনবী বললেন, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত এই বিষয়ে বেশি জানে না। সুবহানাল্লাহ। তার মানে আপনি যেমন জানেন না কিয়ামত সম্পর্কে, আমিও তেমন জানি না। এরপরে ওই লোকটি বললেন যে ঠিক আছে, তাহলে আখবিরিনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু নিদর্শন আমাকে বলুন। তখন বিশ্বনবী বললেন, শোনো, তার নিদর্শন হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তার ভাব অর্থ হলো, বিশ্বনবী বললেন, শোনো শোনো, কিয়ামতের আলামত হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মনিব তার গোলাম তার মনিবকে জন্ম দেবে। তার মানে হলো আন তারাল হুফাতাল উরাতাল আলাতা, তুমি দেখবে যাদের পায়ে জুতা ছিল না, যারা কাঙ্গাল, সকালে খাইতো দুপুরে কি খাবে এরকম কোনো সম্পদ ছিল না, একবারে কাঙ্গাল লোক যারা, এরা এক সময় রিয়া আশ-শাই, ছাগল চড়া খাইতো, ছাগলের রাখাল ছিল। তারা কি করবে, এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ দিয়ে তারা অহংকার করবে। বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন আগেই অর্থ ছিল না, ভিক্ষা করে খেত, কিন্তু কি যেন কি হলো, ঢাকাতে গেল, কি একটা কাজ করলো, 2 বছরে 5 তলা বিল্ডিং তুলে ফেললো। এরকম হয় কি হয় না? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত ভাই? কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পর্যন্ত বললেন, বলার পরে ওমর বিন খাত্তাব এবার বলতেছেন, হাদিসের রাবিকে, বর্ণনাকারী হচ্ছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে সুম্মান তালাকা, এরপরে লোকটা চলে গেলেন। লোকটা আসলেন, এতগুলো প্রশ্ন করলেন, লোকটা চলেও গেলেন, কেউ তাকে চিনল না। এরপরে ওমর বিন খাত্তাব আবার বলছেন, ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, ওখানে বসলাম, কিছুক্ষণ বসে থাকলাম, লোকটা চলে গেল। সুম্মা ক্বালা লি ইয়া ওমর, এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে? ওমর বিন খাত্তাব বলছেন, কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল তিনি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব যখন এই কথা বললেন, এবার বিশ্বনবী বললেন, হে ওমর, ফাইন্নাহু জিবরাইল আতাকুম ওয়া ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহু মুসলিম। বিশ্বনবী বললেন, হে ওমর, নিশ্চয়ই সেই লোকটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই লোকটি হচ্ছে জিবরাইল, ওই লোকটি জিবরাইল। জিবরাইল এসেছিল আমার সামনে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এতক্ষণ কথাগুলো কে বলছিলেন? কোনো ব্যক্তি নাকি জিবরাইল ফেরেশতা? জিবরাইল ফেরেশতা। এরপরে বিশ্বনবী বললেন, আতাকুম ওয়া ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছিলেন এবং তোমাদেরকে পরিপূর্ণ একটা দিন, একটা ইসলাম জীবন ব্যবস্থা শিক্ষা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি বিষয় কি ধরেছিলাম? পরিপূর্ণ ইসলামের পরিচয়। পেয়েছেন পরিচয়? এই হাদিসটি মিশকাতুল মাসাবিহের প্রথম কিতাবুল ইমানের প্রথম হাদিস। ওস্তাদজি আমার সামনে আছেন, আপনারা খুললেই পেয়ে যাবেন। এবং ইমাম মুসলিম রহিমাহুল্লাহ হাদিসটি তার কিতাবে তিনি আনয়ন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইসলাম কি শুধু কালেমা পড়ে বসে থাকা, নাকি আনুষঙ্গিক সমস্ত কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা?
সমস্ত কাজ নিজেকে আঞ্জাম দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু ধর্ম মনে করে অন্বেষণ করবে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কিছু অন্বেষণ করবে দিন মনে করে, আল্লাহ পাক বলছেন ফালাই ইয়াকবালা মিনহু, ওই ব্যক্তির কিছুই গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু আমরা চাই বা চাবো এমন কোনো জায়গা আমাদের আছে সামনে? নাই। বলেন ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে, ইসলাম বিরোধী যেখানে কাজ হবে সেখানে আমাদের কোনো আঞ্জাম, কোনো আনাগোনা থাকা যাবে না। যাই হোক, আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম, যা বলেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের আয়াত এবং বিশ্বনবীর হাদিস থেকে মুখনিসৃত বাণী থেকে পেশ করার চেষ্টা করেছি। যদিও মুখ ফুসকে কোনো ভুল ত্রুটি বলে থাকি, আল্লাহ যেন এটা আপনাদের জেহেন থেকে মুছে ফেলে দেন। সকলে পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ওয়াস সাওয়াবু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া